কাউমি অঙ্গনের স্বমহিমায় উজ্জ্বল বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসাটি নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান। সুপ্রাচীন কাল থেকে যে প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি রয়েছে সেই প্রতিষ্ঠান হচ্ছে বসুরহাট আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, যেটি বর্তমানে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা নামে পরিচিত এবং বসুরহাট বাজারের উত্তর পাশে অর্থাৎ উত্তর বাজারে অবস্থিত হওয়ার কারণে অবস্থানের দিক থেকে এটি বসুরহাট উত্তর মাদ্রাসা নামে সমধিক পরিচিত। এই মাদ্রাসায় প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্য শিক্ষার্থী অধ্যয়ন করেছে এবং দেশে বিদেশে বিভিন্ন স্থানে এরা সুনামের সাথে তাদের কর্মজীবন অতিবাহিত করছে। সেই স্বনামধন্য প্রতিষ্ঠান বসুরহাট আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। এর অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটি একদিকে যেমন এলেমের মার্কাজ, অন্যদিকে দ্বীনেরও মার্কাজ। এই দ্বীনের মার্কাজ এবং এলেমের মার্কাজ হওয়ার কারণে এটি অনেকের কাছে আরও বেশি পরিচিতি অর্জন করেছে। আমরা মাদ্রাসার একাডেমিক এবং প্রশাসনিক ভবন সহ নানা ভবনগুলো দেখতে পাচ্ছি এবং এখানে মাঠের পরিস্থিতি দেখতে পাচ্ছি, ক্লাসরুমের। আমরা রয়েছি মাদ্রাসার প্রশাসনিক এবং একাডেমিক ভবনের দ্বিতীয় তলায়। এর সাথে রয়েছে নান্দনিক সুন্দর মসজিদ রয়েছে। এখানে নুরানি মাদ্রাসা, নাজরা, হেফজ, কিতাব বিভাগ রয়েছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এতিম, অসহায়, গরিব এবং সচ্ছল অসচ্ছল সব শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানীগঞ্জ কবিরহাট কওমি ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল চলছে এবং এখানে গুরুত্বপূর্ণ বয়ান ও তাকরার পেশ করছেন ফেনী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার আধ্যাত্মিক রাহাবার হজরত মাওলানা শহীদুল্লাহ সাহেব। উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে এলেমের বিভিন্ন গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছেন। আমরা সাথে সাথে এই মাহফিলের দৃশ্য আমরা যেমন দেখতে পাচ্ছি, অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার যে ভবন এবং এর মসজিদ দেখা যাচ্ছে এবং স্টেজ দেখা যাচ্ছে। যারা শ্রোতা মাহফিলে অংশগ্রহণ করছে তাদেরকে দেখা যাচ্ছে মনোযোগ সহকারে তারা বয়ান শুনছেন এবং এইভাবে এই মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন মুফতি শহীদুল্লাহ সাহেব ফেনী। প্রত্যেকটি পরিবার থেকে একজন আলেম হতে হবে। প্রত্যেকটি পরিবার, প্রত্যেক পরিবার হিম্মত করা দরকার যে আমার পরিবার থেকে যেন একজন কি হয় আলেম হয়। এই জীবনে কি করি আল্লাহকে আমি বলবো আমল কিভাবে করবি আল্লাহ চালাবো। প্রত্যেকটি বিষয় যে ব্যক্তি এলেমের সুবাদে আল্লাহর উপর নির্ভর হয় নাই, তার এলেম দুনিয়ার হায়াত করবি কিন্তু আখেরাতের হায়াতে শেষ আছে। যে আল্লাহ যদি বানাতে চাও তোমাদের পরিবার থেকে তিনটি কাজ করবি। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বরে যদি চোখের পানি আল্লাহ দরবারে বিভাগের ছাত্রদেরকে দেখা যাচ্ছে কয়েকজনকে, অন্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। আর আমরা রয়েছি আমাদের কি নাম আপনার?
আপনার বাপের কি নাম? আবু সাইদ উনি কি করেন? গোলাম মোহাম্মদ সাহেব। আমরা ওনার পরিচয় জানতে পেরেছি। কি নাম? আব্দুল্লাহ আবিদ কত পারা হেফজ হইতেছে? 14 বার আছে। আচ্ছা, আমরা কিছু শুনতে চাই, অল্প আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح صدق الله العظيم. কি নাম? সোয়াইব। আমরা একটু হেফজ শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تباه وجعله من الصالحين সাদাকাল্লাহুল মাওলানা। صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم. বসুমার আশরাফুল উলুম মাদ্রাসাটি 1958 সালে স্থাপিত হয়। এটি প্রতিষ্ঠাকালীন সময়ে হযরত মাওলানা মুজাফফর আহমদ সাহেব দায়িত্ব পালন করেছেন, যিনি ছিলেন তৎকালীন সময়ে এই এলাকার স্বনামধন্য আলেম দ্বীন। এবং এর পরবর্তী সময়ে হযরত মাওলানা মোস্তফা সুফি সাহেব দায়িত্ব পালন করেছেন, যিনি হলেন হযরত মাওলানা মুজাফফর আহমদ সাহেবের স্নেহের সুযোগ্য নাতি ছিলেন। তিনি প্রায় জীবনের দীর্ঘ সময় 63 বছর সময় এখানে দায়িত্ব পালন করেছেন এবং যিনি ছিলেন এই অত্র এলাকার মানুষদের মুরব্বী এবং সকলের প্রিয় ভাজন। আমরা সেই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি। সেই প্রতিষ্ঠানের যে মনোরম দৃশ্য, আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেবের আরো বয়ান আমরা শুনতে পাচ্ছি। দীনী ইলম, নবীর ইলম, লোহে মাহফুজের ইলম, আরশে আল্লাহর ইলম, কোরআনের ইলম, হাদিস ফিকহের ইলম। যারা প্রাপ্ত হয় তারা কখনো গরিব হয় না। এই স্বাভাবিক অবস্থায় থাকাটা এটা আমার গর্ব। এলেন ওয়ালা তারা তো আমরা লাগানোর মধ্যে বলি বানাচ্ছেন মনের দিক দিয়ে। আমাদের আব্বা আম্মা ধনী আমাদেরকে পড়াইছেন মাদ্রাসা। আমাদের চৈত্র গোষ্ঠী এই নাজামে পরিচালিত জুবাইর আহমদ সাহেবের যে তাবলিগ জামাত বাংলাদেশের, সেই জুবাইর আহমদ সাহেবের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সরকাগড়া ইউনিয়নে। আর তারই মার্কাজ হচ্ছে, নিজ এলাকার মার্কাজ হচ্ছে বসুমার আশরাফুল উলুম মাদ্রাসা। এখানে প্রতি বৃহস্পতিবার সবগুজারে অনুষ্ঠিত হয় এবং মাগরিবের পর থেকে ইমানি তাকরার প্রত্যেক ধর্মের বিনিময়ে, প্রত্যেক কদমের বিনিময়ে এক এক বছর আমাদের সরকার হয়ে গেল না, এটা হয়ে গেল না। আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি হরফিন ওয়া বিকুল্লি কদমিন ইবাদত। মুস্তাফা সুফি সাহেব আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বার্তা, সাথে সাথে সবার মাঝে নেমে আসে শোকের ছায়া এবং ওনার জানাজা অনুষ্ঠিত হয় হাজারিহাট হাই স্কুল এবং বিএম কলেজ মাঠে রাত 10টায় এবং সেখানে তার ভক্তবৃন্দ এবং
অতীত এবং বর্তমান কালের যে সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত থেকে জানা যায় এক ঢল নেমে আসে, অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইতিপূর্বে অনেকে অনেক আলোচনা করেছেন, আমি সেই বিষয়ে যাব না। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো শুধু একটা প্রতিষ্ঠান ছিলেন না, শুধু একজন ইমাম ছিলেন না, একজন নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন বৈপ্লবিক ব্যক্তিত্ব। যত রাজনীতি আছে সমস্ত রাজনীতি, ইসলামী রাজনীতিগুলোর মুরব্বী। এই কলেজ ময়দানে 3 দিন ব্যাপী তাবলীগ জামাতে ইজতেমা হয়েছিল। ওই ইজতেমার মুরব্বী ছিলেন তিনি। আমি দেখি ছাত্র জীবন আমরা ইজতেমা এসেছি, তিনার কাছে সম্পূর্ণ টাকার হিসাব কিতাব তিনার কাছে ছিল। তিনি এক হাতে টাকার ব্যাগ রাখতেন আর প্যান্ডেলের চতুর্দিকে দেখাশোনা করতেন। এই তখন থেকে তাসলিমানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, পুরা দেশে হরতাল হয়েছে। আমরা বাংলা ছাত্র ছিলাম, উত্তর মাদ্রাসায় আসিয়া রাত্রে থেকেছি, খেয়েছি, সকালবেলায় হরতাল পালন করেছি। আমরা হরতাল পালন করতে গিয়ে রক্ষণ বাবু যত গাছ আছে সব গাছকে রাস্তার উপর আমরা ট্রেনে সয়ে গেছি। এটা ছিল সম্পূর্ণ সুযোগের দিতে ছিল। নারী নির্যাতনের বিরুদ্ধে যা দিয়েছে এটার প্রতিবাদ আন্দোলন হয়েছে, সুযোগের নেতৃত্ব হয়েছে কোম্পানিগঞ্জে বেশিরভাগের আমলে। আপনারা সকলেই জানেন সবচেয়ে 2টা ঘটনা মর্মাহত। একটি ঘটনা হলো বড়বাজাপুর মুফতি ইউনুসকে মির্জা কাদের সফরাঘাত করেছিল, মনে আছে কিনা আপনাদের? মির্জা কাদের সফরাঘাত করেছিল রাতের এশার নামাজের পরে। আমরা শুনি নাই ইউনুস সাহেবকে জেলে নিয়ে আসছে। কোম্পানি থেকে প্রকাশ হয় যে মির্জা কাদের তাকে আক্রমণ করেছে, তার সঙ্গে আক্রমণ করেছে, তাকে জেলে নিয়ে আসছে।